শুরু করছি। আমাদের পুরনো বাড়িতে আছি আজকে, আর এই রান্নাঘরে আছি এখন। এই যে বৌদি রান্না করছে, ভাত উপর দিচ্ছে। তো কথা হচ্ছে যে আজকে মা আর বাবা মামা বাড়ি গেছে, তাই জন্য রাতের খাবার আজকে এই বাড়িতে করব। আর বৌদি রান্না করছে ওদিকে। রুটি কখন করবা? এক্ষুনি করবো, ওর জন্যই তো বলছি। তাই কি দিয়ে খাবো? আলুর তরকারি আর আর সিমাই আর সয়াবিন আলুর তরকারি, অনেক অপশন আছে। ঠিক আছে, কতক্ষণ লাগবে রুটি করতে? 10 মিনিট। করো তাহলে, আমি রয়েছি মন্দিরের এখানে রয়েছি আমি, ঠিক আছে? ফোন করলে চলে আসবে। সিমুইটা ওঠেও না। তো আপনারা তো দেখলেনই যে মা বাবা কেউ ঘরে নেই। আর আর আজকে হচ্ছে 24 তারিখ, কালকে হচ্ছে 25 তারিখ, 25শে ডিসেম্বর। তো বৌদি বলছে কেক বানাবো আজকে। তো এখন ওই পুরোনো বাড়িতে যাব। আর একটু আগেই কি মানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, খুব জোর 30 থেকে 40 মিনিট হবে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। আর এখন বাজছে, কটা বাজবে এখন জানি না কটা বাজছে, যাই হোক এখন যাওয়া যাক ওই বাড়িতে। তো চলুন দেখি কি কেক বানায় বৌদি। এখন যাচ্ছি। এই যে সব সরঞ্জাম কেক বানানোর, কি কি আছে এখানে? ডিম, আর এটা চিনি গুঁড়ো। কোনটা? এটা চিনি গুঁড়ো, এটা গরম মশলা, আর এটা বেকিং সোডা, এটা বেকিং পাউডার, সাদা তেল, ময়দা। আর কিসে করবা? উনুনেই করবা? কড়াই তেল। বেশি তেল দিলে প্রথমে ফুলে যায়, তারপরে আস্তে আস্তে স্পঞ্জের মতো একদম চুপসে যায়। 4টে ডিম দেবো। এই ডিমগুলো তো ছোট ছোট কেন? এগুলো দেশি। কিসের ডিম? দেশি ডিম। দেশি মুরগি? হ্যাঁ, সেই ঘরে ডিম মুরগি আছে না, হ্যাঁ সেই মুরগির ডিম। ঘরে ঘরে মুরগিগুলোর ডিম। দেশি মুরগির ডিম দিয়ে হোমমেড কেক, মানে আলাদাই ব্যাপার একটা। চিনি গুঁড়ো 2 কাপ চিনি আমি টেস্ট করে রাখছিলাম, সে 2 কাপ চিনি গুঁড়ো। এটা যেই কয় কাপ ময়দা নেব তার অর্ধেক চিনি। 4 কাপ ময়দা নেব, তাই 2 কাপ চিনি। ও নুন, এটা নুনটা দেওয়া না দিলেও চলে, কিন্তু নুন দিলে এই চিনির স্বাদটা ধরে রাখে। 1 চামচ ভ্যানিলা এসেন্স। ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে 1/2 চামচ দেবো বেকিং পাউডার, দিচ্ছি অল্প একটু খাবার সোডা, একটুখানি গরম মশলা। গরম মশলা দেয় কেকে, আমি প্রথম শুনলাম। একটু দুধ দিয়ে দেবো, এইটুকুখানি দুধ? আস্তে আস্তে দেবো, অল্প অল্প। আগে দেখি কতটা হয় পাতলা, তারপর দেবো দুধ। আরও লাগবে। আর কেকে তো আমি জীবনে শুনি না যে কেকে গরম মশলা দেয়, আমি প্রথম শুনলাম যে কেকে নাকি গরম মশলা দেয়। কি যে কেক বানাবা তুমি, ভগবানই জানে আর তুমি জানো। যদি ফলে কেকটা, যদি পারফেক্ট যেভাবে বানাচ্ছি পারফেক্টলি যদি হয়, তাহলে তুমি খেয়ে দেখো কেকটা কেমন। সেই অপেক্ষায় তো রয়েছি, খাওয়ার অপেক্ষাতেই। তেল দিলা? নয় পেপার কাটিং গুলো বলছে না, ছেড়ে যাবে। এখন এই ব্যাটারটা ঢালবো। ফুল সেট। আর আমার হাতে কেক খাইলে সব কেকে আমি গরম মশলা দিই। দেয় গরম মশলা দেয় কেকে? না দিয়ে আমি জানলাম কোত্থেকে। বালিগুলো কি রাস্তা দিয়ে টুকাই নিয়ে আইলাক? হ্যাঁ, তুমি তো সমুদ্রের বাদ দিয়ে বালি কুড়াই নিয়ে আসতে পারতা, আমার তো তাহলে রাস্তার কাছে যাইতে হতো না। সেই আর কি। আমি আসতে না আসতেই চাপাই দিচ্ছ। দাঁড়া, একটা কিছু দিয়ে ধরো। কতক্ষণ বসেছিলাম জানো, তোমার ফোন করলাম, তুমি ফোনটাও রিসিভ করলাম না। ফুলছে। ভালোই হয়েছে, কই সেন্ট নাই তো সেরকম। এখন স্মেল পাবা নাকি? হবে তখন দেখবা, সেন্টে ঢুকতে পারবে না। আসতে না আসতেই চাপাই দিছো। আমি তোমার ফোন করছি, তুমি ফোন না দিলে কি? ফোন আসে নাই আমার কাছে কোনো। তোমার ফোন ব্যস্ত, সারাদিন ফোনে ব্যস্ত থাকো। ওইগুলো না, ওইগুলো না। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা, 30 মিনিট, 30 মিনিটস।
বুঝলাম, একটা শব্দ তিনবার কইতে হয় না। তো কেক বানাতে বানাতে কালকে রাত থেকে আজকে সকাল হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে খেতে খেতে। তো এখন কেকটাকে এখন খাওয়া হবে। ভালোই হয়েছে, আজকে 25শে ডিসেম্বর আর আজকেই কেকটা খাওয়া হচ্ছে। আর না হলে কালকে রাতে খাওয়া হয়ে গেলে তো হয়ে যেত শেষ। ওর জন্যই কেকটা আজকে হয়েছে, মানে আজকে বার করা হয়েছে। এই যে কেক ভালোই হয়েছে, খারাপ হয় নাই। ঠিক আছে, তোমার দেখো, খেয়ে গরম দেখো, মশলার গরম মশলার কেক তো সেইটাই দেখার কথা এবার। আরে সাবাস, ভালোই ফলছে কিন্তু, বিরাট ফুলেছে। এতটা ফুলবে ভাবছিলে, এতটা ফুলবে আমি জানতাম এতটাই ফুলবে। ঢং। হ্যাঁ ঢং। নিজেই খাও না, আমি না খাবো না, না, আমি তুমি খাও। খাবো না। ভালোই হয়েছে, অত খাস হয়নি, মোটামুটি। এত কষ্ট করে বানানোর পরে মোটামুটি। আমি জেনুইন রিভিউ দিই, এত কষ্ট করে বানানোর পর মোটামুটি আমি জেনুইন রিভিউ দিই, মনটা সত্যি। খারাপ হয়ে গেল। জেঠিমা দাও না, ভালো হয়েছে, খারাপ বলি নাই, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, কেমন স্পঞ্জি হয়েছে দেখো, অনেকটা ফুলেছে, অনেকটা ফুলেছে। স্পঞ্জি হয়েছে কেমন দেখো। মার জন্য একটু রেখে দেবা, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবি, মা বাবার জন্য রেখে দেবে একটু। নিয়ে যাবি। একটু বেশি করে কামড় দেয়, একটু বেশি করে ঢং করো খান। আমি বেশি খেতে পারি না, গরম মশলা স্মেল আসে। না, গরম মশলা আসছে না, তো গরম মশলা যদি ফ্লেভার নাই আসে তাহলে দেওয়ার মানে কি? দিলাম বলো তো, কেন? ডিমের কুসুমে একটু উগ্র গন্ধ আসে কেকে, গন্ধটাকে ঢাকার জন্য গরম মশলা দেয়। বল, খাইয়ে বল। চুলা ঠিক করে নি। চুল ঠিকই আছে। কে বানালো এটা? ওই কে ম্যাডাম কে এটা? না, তোর কাকি? হয়েছে, হ্যাঁ, এ পুরো মিথ্যে কথা। দারুণ হয়েছে সত্যি, ভালো হয়েছে কাকি। আর এই যে মুখ নে রে পেঙ্কি, খা। মুখই ধুই নাই, আমি তো শুয়েছিলাম। কিছু হবে না। না খাবো না আমি। মুখ ধুয়ে খাওয়া করাচ্ছিস তো তাহলে? হ্যাঁ, তো না মুখ দিয়ে খেলেও ভালো হতো। ভালো হয় নাই, অনেস্টলি রিভিউ দে। ভালোই হয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। মন থেকে বলো খারাপ লাগে নাই মানে কি, আবার একটু কিন্তু বাধা রাখছো। ভালোই লাগছে, খারাপ না। আমি কেক কতটা পছন্দ করি না, মিষ্টি জিনিস। এইটা কেমন তাও হয়েছে? বাড়িতে বানিয়েছে বৌদি, ভালো। তো শরীর খারাপ, হুম, তো ঝিমাই কথা কইতেছিস কেন? ঠান্ডা লাগছে। আহা, খা, ভালো হয়েছে দেখ। ভালো হয়েছে, মিষ্টি খাই না। আপনারা তো সবটুকুই দেখলেন কি কি করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।